ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? পড়াশোনার কি খবর? আচ্ছা আচ্ছা, মিলানো, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি পড়বো দেখো, আজকে পড়বো লেসন 3 ম্যান এন্ড ক্লাইমেট। ঠিক আছে, তোমরা সবাই জানো যে ম্যানের সাথে ক্লাইমেটের একটা সম্পর্ক আছে, তাই তো? আমরা যাই ব্যবহার করি না কেন, এটা জলবায়ুর উপরে একটা প্রভাব সব সময়ই থাকে। ঠিক আছে, তাহলে সবাই বই খুলো। দেখো এখানে কিছু পেয়ার্স আকারে কিছু কোশ্চেন দেওয়া আছে। প্রথম কোশ্চেন, can man influence the climate? If the answer is yes, explain how. তো তোমাদেরকে বলতে হবে মানুষ কি আসলে ইনফ্লুয়েন্স করে কিনা জলবায়ুকে, কিভাবে প্রভাবিত করে মানুষ, যদি করে থাকে তাহলে কেন, সেটা বলতে হবে। তাই তো, মানুষই হচ্ছে মনে করে এয়ার পলিউশন করে, সয়েল পলিউশন করে, ওয়াটার পলিউশন করে। তো আলটিমেটলি মানুষের যে পলিউশন, ওইটার জন্যই কিন্তু জলবায়ু এফেক্টেড হয়, তাই না? তারপর 2 নাম্বার, তাহলে এক্সপ্লেন করতে পারবে না 1 নাম্বার তোমরা। এবার 2 নাম্বার, which human activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? তাহলে মানুষের কি ধরনের কার্যক্রম বা কি ধরনের কার্যকলাপ দায়ী আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ করতে? ঠিক আছে, পরিবেশে কি ধরনের মানুষের কি ধরনের কাজ দায়ী আসলে, তোমাদের কি মনে হয়? যে একটা বলো শুনি। হ্যাঁ, যেখানে সেখানে ময়লা ফেলা, আর কি অতিরিক্ত মাত্রা এরকম টেকনোলজি বা এরকম জিনিস ব্যবহার করা যেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই না? যেমন এসি, ফ্রিজ আর অনেক এরকম থাকে যেগুলো উচ্চ পরিমাণে আসলে কার্বন ডাইঅক্সাইডটা, হ্যাঁ, ডিফরেস্টেশন, তো অনেক কিছু আছে, তাই তো? এবার 3 নাম্বার, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? ট্রিজ কিভাবে সেভ করতে পারে আমাদের এনভায়রনমেন্টকে? অক্সিজেন দিয়ে, তাই তো? এবার একটা কথা বলি তোমাদেরকে, যে শুধু মনে কর তুমি একটা ট্রি লাগাচ্ছ কিন্তু 10টা 12টা ঘরের মধ্যে এসি সবাই চালাচ্ছে, তাহলে কি আসলে এনভায়রনমেন্ট সেভ হবে? অবশ্যই হবে না। কারণ 10টা 12টা এসি যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেই পরিমাণ একটা গাছ কি সেই পরিমাণ অক্সিজেন দিতে পারবে? অবশ্যই পারবে না। তাহলে এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে শুধু গাছ লাগালে এনভায়রনমেন্ট সেভ হবে না, আমাদের আরো কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। যে যে জিনিসগুলো কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন করে ওগুলো করা যাবে না। ঠিক আছে, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল। ওকে, তাহলে now read the text below and find answer to the above questions. Human can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. তার মানে হিউম্যান আসলে সান, সূর্যের যে রেডিয়েশন বা বিকিরণ চেঞ্জ করতে পারবে না কখনো, আবার তার অরবিট, পৃথিবীর যে অরবিট মানে কক্ষপথ চেঞ্জ করতে পারবে না। পারবে কি? কখনোই পারবে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. বাট মানুষ কি কন্ট্রোল করতে পারবে? যে গ্রিন হাউস গ্যাসের যে বৃদ্ধি হচ্ছে ওইটাকে তারা কন্ট্রোল করতে পারবে, কারণ আলটিমেটলি মানুষই কিন্তু গ্রিন হাউস গ্যাসেস বাড়ায়, তাই না? গ্রিন হাউস গ্যাসের মধ্যে কি কি আছে? ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, আর কি নাইট্রাস, নাইট্রোজেন, এই ধরনের সবগুলো ক্ষতিকর না? তুমি দেখেন অনেকে সায়েন্সের আসো, সবার তো এটা জানার কথা যে গ্রিন হাউস গ্যাসেস গুলো হচ্ছে যে ক্ষতিকর। তো মানুষ এই ধরনের গ্যাসেস গুলো কন্ট্রোল করতে পারে, তাদের ইফেক্টটা। ঠিক আছে, এবার নেক্সট, মুভিং অন দ্য নেক্সট লাইন আমরা যাই। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. দেখো গত 100 বছরেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এত আকস্মিকভাবে বেড়েছে, ঠিক আছে, যে আমরা হিউম্যানরা এটার জন্য দায়ী। তোমরা চিন্তা করো, 2-1 দিন আগে তোমরা প্রতিনিয়ত রাস্তাঘাট দিয়ে চলছো, কি একটা বাজে অবস্থা, তাই না? প্রত্যেক জায়গায় কোনো কনস্ট্রাকশনের কাজ বা এই কাজ সেই কাজ, এরকম করতে করতে কিন্তু খালি শুধুই আমাদের কি বাড়ছে, কি বাড়ছে? আমাদের পরিবেশে পলিউশন বাড়ছে, তাই তো? তো এগুলোর জন্য কারা দায়ী? আমরা। সেটাই, প্রত্যেকে দায়ী, প্রত্যেকে। একজন আরেকজনকে নিষেধও করি না, এর জন্য আমরা দায়ী, অপরাধকেও প্রশ্রয় দিই আমরা। তারপর
The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. As you heard, fossil fuels, এটা কি জীবাশ্ম জ্বালানি, তাই না? বছরের পর বছর কোনো কিছুর মনে করো ডাইনোসর বা আরো যেগুলো অ্যানিমাল এখন নাই, ওগুলো যে বার্ন হয়ে হয়ে মাটিতে জমে ছিল, ওগুলোই জীবাশ্ম জ্বালানি না? তো এই জীবাশ্ম জ্বালানিটা কি বলতেছে এখানে যে the main cause of the increase in carbon dioxide level, আমাদের অ্যাটমসফিয়ারে বা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, এটার মেইন কারণ হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালানি কি পোড়াই, তাই তো? বার্নিং মানে কি পোড়ানো, বুঝে গেল? তারপর since the end of the 19th century industrial activities increased rapidly giving rise to many factories. তার মানে 1900 যে শতক সেটার পরে দশকের পর কি হচ্ছে, খুব বেশি পরিমাণে আমাদের অনেক শিল্প কারখানা তৈরি হচ্ছে। তোমরা যেটা যদি সোশিয়োলজি কিছু একটু পড়ে থাকো তোমাদের সমাজ বা এই ধরনের বইগুলোতে, তোমরা দেখবা যে 19 দশকের পরে বা শতক এইগুলোর পরে হচ্ছে আমাদের কি শিল্প কারখানা অনেক তৈরি হচ্ছে, অনেক প্রচুর পরিমাণে। যার কারণে কি হচ্ছে দেখো, these factories required energy, এই ফ্যাক্টরি গুলো হলো, এবার এদের কি এনার্জি শক্তি দরকার না, which was produced through the combustion of coal. তার মানে হচ্ছে এই ফ্যাক্টরি গুলোর এনার্জি দরকার, শক্তি দরকার, এজন্য তারা কি হচ্ছে কয়লা পোড়াচ্ছে, কয়লা পোড়ানোর মাধ্যমে ওই জ্বালানি গুলো তৈরি করছে, যেটা শিল্প কারখানা তারা ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এবার দেখো জ্বালানি পুড়ে তারা হচ্ছে কয়লা করছে। যাই হোক, besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses. এছাড়াও কয়লা ছাড়াও আর কি আছে দেখো, আদার সোর্সেস কি কি সম্পদ এনার্জি বৃদ্ধি করছে, মিনারেল অয়েল যেটা হচ্ছে খনিজ তেল, তারপর ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, এগুলোও দরকার, তাই না? were also burned to heat our houses, আমাদের ঘরবাড়ি গরম করার জন্য। এখন ঘরবাড়ি গরম করতে বিষয়টা আসলে একদম ন্যাচারালি গরম ওইটা বোঝাচ্ছে না, যখন ঢালাইয়ের কাজ বা এই ধরনের কাজ করায় তখন কি ওই জিনিসগুলো গরম হয় না, সেই বিষয়টার রিফ্লেকশন এটা। তারপর দেখো রান কার্স গাড়ি চালানোর জন্য and airplanes or to produce electricity, তাহলে কি বিদ্যুৎ উৎপাদনের জন্য এয়ারপ্লেনস গুলো রান করার জন্য সবকিছুর জন্য এই শক্তিগুলো প্রয়োজন। কি কি বলতো? খনিজ তেল আর কি বললাম, প্রাকৃতিক গ্যাস আর হ্যাঁ আচ্ছা। তারপরে দেখো nowadays about 85 million barrels of crude oil are burned daily, তার মানে এই 85 বিলিয়ন ব্যারেল হচ্ছে ক্রুড অয়েল যেটা অপরিশোধিত। তোমরা জানো অপরিশোধিত তেল যেটা পরিশোধিত না, যেটা অপরিশোধিতের মধ্যে অনেক ধরনের ম্যাটেরিয়ালস এর মিশ্রণ থাকে, তাই না? এই ধরনের তেলগুলো কিন্তু ব্যবহার হচ্ছে প্রত্যেক দিন বা প্রতি নিয়তই। Every time a fossil raw material is burned, প্রত্যেকটা সময় একটা র ম্যাটেরিয়াল জ্বালানো হয় জীবাশ্মের, ঠিক আছে? It releases carbon dioxide into the air, যেটা রিলিজ করে কি কার্বন ডাইঅক্সাইড। এখন কার্বন ডাইঅক্সাইড যেটাই হোক, যেই কোনো কিছু রিলিজ করুক, ওটা আলটিমেটলি কোথায় যাবে? এয়ারেই তো যাবে। তারপরে ওইখান থেকেই তো আসলে সমস্যাগুলো শুরু হয়, তাই না? এই যে দেখো কালকে বৃষ্টি হলো, গতকাল, হ্যাঁ গতকাল যে বৃষ্টি হলো, এই বৃষ্টি কি এই সময় বৃষ্টি পড়ার এটা কি সময়? অবশ্যই না। তার মানে ক্লাইমেটের মধ্যে চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জটা আমাদের জন্যই হচ্ছে, বিপজ্জনক চেঞ্জ বলে এগুলাকে। তারপর therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তার মানে এটা প্রমাণিত হলো বা সুস্পষ্ট হলো যে যত বেশি মানুষ হচ্ছে গ্রিন হাউস গ্যাসেস ব্যবহার করছে কার্বন ডাইঅক্সাইডের মতো, এগুলা কি পুরো ওয়ার্ল্ড ওয়াইডেই হচ্ছে, তাই না? Moreover, we are also extending the greenhouse effect by deforestation. তার মানে আমরা আরো শক্তিশালী করছি গ্রিনহাউস ইফেক্টটাকে বন উজাড় করার মাধ্যমে। মানে কি বনভূমি কেটে ফেলার মাধ্যমে। বোঝানো যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে কি? আচ্ছা,
তারপর which means cutting down trees, আচ্ছা এটা তো আসলে মুখস্থ, তোমরা প্যারাগ্রাফ পড়তে পড়তে মুখস্থ করে ফেলেছো। deforestation means কি cutting down trees randomly, তাই তো? তাহলে এটা সবাই জানে। তারপর কি বলা হচ্ছে, হারাই ফেললাম। Every year, enormous areas of forests are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. তার মানে বিশাল বিশাল এরিয়াগুলো বা অঞ্চলগুলো আমরা বনভূমি কেটে ফেলি কেন? খালি উড পাওয়ার জন্য, কাঠ পাওয়ার জন্য, চারণ ভূমিগুলো তৈরি করার জন্য, তারপরে খনন করি, এই ধরনের কাজগুলো করার জন্য আসলে আমরা বনভূমিগুলো উজাড় করি, তাই না? তারপর দেখো, this loss of the forest causes dual problems, তার মানে এই ধরনের যে লস গুলো, ক্ষতিগুলো আমাদের ফরেস্টের জন্য কি খুবই সমস্যাদায়ক, তাই তো? Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air. ট্রিজ যেগুলা বার্ন আপ হচ্ছে, হ্যাঁ, ওগুলা থেকে অনেক বেশি পরিমাণের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে এবং ওগুলো এয়ারে চলে যাচ্ছে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forests. তার মানে বোঝাতে চাচ্ছে যে যখন গাছ কাটি, হ্যাঁ, শুধু যে আসলে একটা ক্লাইমেট চেঞ্জের সমস্যা হচ্ছে বিষয়টা এরকম না, এটা আরো সমস্যা ক্রিয়েট করছে যে আমরা কি গাছ থেকে অক্সিজেন পাই, তাই তো? তো এখন আমরা যে এত বড় একটি স্টোর হাউস এটাকে যদি কেটেই ফেলি তাহলে অক্সিজেনটা পাবো কোথায়? এই জন্যই তো মনে করো নানান ধরনের সমস্যা মানুষের এখন বাড়তি আছে, তাই না? এরপরে কি আছে? ও ইটস আ সিম্পল এন্ড ইজিয়েস্ট টেক্সট, দেখো কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। Read the statements below and say if they are true false. If false, give it the correct information. আচ্ছা, এটা আমি তোমাদেরকে করাবো ভিডিও শেষ হওয়ার পর, ঠিক আছে? তাহলে অনলাইনের যারা আছে তাদেরকে বিদায় দিয়ে দেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্তই রাখি। নাকি বলো আগে আরো কিছু বলবো এটা সম্পর্কে? কি মনে করো তোমরা? আরো কিছু বলা উচিত না? আচ্ছা আমরা বলতে থাকি, মাঝখান দিয়ে ওগুলা কাট করে দিবেন, সেম কথা আবার রিপিট করবো। বসে যাও, বসে যাও। না লাইভ হইতেছে না, রেকর্ড হইতেছে। আচ্ছা যাই হোক, তো বিষয়টা মেইন ফোকাস কি, মানুষের সাথে আসলে জলবায়ু অনেক কানেক্টেড। আমরা একটা কাজ করো, তুমি মনে করো কি, আমরা মনে করি আমি যদি এই কাজটা করি না করি, সরি উল্টা পাল্টা বলতেছি কেন, রেকর্ডের সময় এটাই হয়। যাই হোক, আমি কি বলতেছিলাম যে আমরা ভাবি এখানে আমরা অনেকজন আছি, তাই না? তো আমি ভাবি ওরা তো করতেছে না, তাহলে আমি করব কেন? আমি এটা থ্রো করলেই কি আর না করলে কি, বাকি সবাই তো করতেছে, এই জিনিসটা করি, তাই না? কিন্তু এটা কি করা যাবে? তুমি সেফ থাকবা, নিজে একটা ভুল কাজ করবা না, কোনো জায়গায় থ্রো করবা না, কোনো কিছু না দরকার পড়লে অন্যজনকে সাবধান করবা, এইভাবেই তো আসলে একজনের থেকে আরেকজনের কাছে জিনিসটা যাবে, তাই না? আদারওয়াইজ তুমি যদি ভাবো সবাই তো এক কাজ করে, তাহলে আমি কেন বাদ থাকবো, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। তাহলে আমাদের আসলে সব জিনিস এইরকম ভাবেই চলতে থাকবে, কোনো কিছুরই সলভ আসবে না, তাই তো? তাহলে ম্যানের সাথে যেহেতু ক্লাইমেট কানেক্টেড, আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং অবশ্যই অবশ্যই পরিবেশের প্রতি আমাদের কি সচেতন হতে হবে, সচেতন ব্যবহার করতে হবে। তো আজকের জন্য এই জায়গায় আমাদের ক্লাস শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবে। কি হয়েছে বলো? ইয়েস আসছে না? ইয়েস